সেই গরম, প্রচুর গরম। তার জন্য রাস্তায় বেরিয়ে পড়লাম। গরম দেখা কারেন্ট চলে গেছে। এখন একটু বাইরে বেরোইছি, শরীরটা একটু ঠান্ডা হইতেছে, হাওয়া লাগতেছে, খুব সুন্দর হাওয়া দিছে। বৃষ্টি আসবে মনে হয়, আকাশের খুব খারাপ অবস্থা। এই যে ঝিলিক দিতেছে দিনে। তার জন্য গরম না, তার জন্য রাস্তা দিয়ে হাঁটতেছি। রাত্রি 8:30 বাজে এখন, কারেন্ট নাই, কি করব ঘরে বসে অন্ধকারে। এই যে রাস্তায় আরো অনেকেই আছে, সবাই মিলে হাঁটতেছি। তাই বলি কি করব, একটু রিলস করে নেই। ওই যে রাধিকা আছে, এই যে আমার ছেলে আছে, ওইদিকে বৌদিরা আছে। দেখো কেমন জিলপি দিতেছে দিনে, খুব জিলতেছে। সারাদিন তো কাজকর্ম করে গেল দিন, গরম, এত গরম। 3 দিন ধরে সকাল বিকাল 2 বেলা স্নান করতে করতে এখন আমার গলা ব্যথা হয়ে গেছে আজকে। এখন যদি বৃষ্টিটা যদি আসতো তাও একটু ভালো হইতো, কারণ খুব গরম দিছে। গরমের কারণে আজকে স্কুলও বন্ধ দিয়ে দিছে, কালকে থেকে স্কুল বন্ধ। প্রচুর গরম। কয়দিন স্কুল বন্ধ দিল? স্কুল বন্ধ দিচ্ছে 10 দিন। 10 দিন আমাদের 10 দিন বন্ধ দিছে। ভালোই হয়েছে, এত গরমের মধ্যে যাওয়া যায় না স্কুলে। বাচ্চা মানুষ এত গরমে থাকতে পারে না 3 ঘন্টা টাইম। সকালবেলা কাঁকরোল সিদ্ধ দেব ভাবছিলাম। আমার শাশুড়িরা রান্না বসাইছে, তো সিদ্ধ ভাত বানাবো। আমার আবার কোনো দেখায় গাছে কাঁকরোল আছে নাকি, তো দেখতে আইলাম। কাঁকরোল তো আছে, কিন্তু কাঁকরোল তো বড় হয় নাই। সবগুলো কাঁকরোল একদম ছোট ছোট, তুলাই যাবে না, বড়ই হয় নাই। ভাবছিলাম সিদ্ধ দিব, একটাও বড় নাই। অনেক কয়টা আছে গাছে, একটাই গাছ, কিন্তু বড় হয় নাই। এদিকে যায় না তো কাঁকরোল তো নাই, কাঁকরোল তুলতে আসছিলাম, কাঁকরোল বড় হয় নাই, তোলা যাবে না। এই দেখো এদিকে কি সুন্দর আবার ধানের লঙ্কা আছে। এই লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল, সেই ঝাল লাগে। শুকনো মাছের তরকারির মধ্যে কিন্তু একটু ঝাল হলে ভাল লাগে। তো শুকনো মাছ রান্নলে আমরা এই মরিচগুলো ব্যবহার করি, শুকনো মাছের দিলে খুব ঝাল হয়।